করে দিলাম। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব টেন্স। আর টেন্স হচ্ছে এমন একটা জিনিস যে টেন্স না জানলে তোমাদের ইংরেজিতে ভালো করা সম্ভব নয়। কিন্তু আসলে অনেকেই মনে করে যে টেন্স বাদেই ইংরেজি শেখা সম্ভব। তো আমি মনে করি যে আসলেই সেটা আমার মতে সেটা সম্ভব নয়। কারণ হচ্ছে টেন্স ইজ দ্য সোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার জীবন বলা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি জীবন বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করি সেটা কিন্তু সম্ভব নয়। আর এই টেন্স শেখার জন্যই সমস্ত স্টুডেন্ট, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, এরকম অসংখ্য সময় কিন্তু লাইফ থেকে চলে গেছে, তারপরেও কিন্তু সে টেন্স শিখতে পারেনি। তো টেন্স শিখতে পারলে আমাদের কি কি সুবিধা আছে? টেন্স শিখতে পারলে আসলে আমরা ইংরেজির যে সেন্টেন্সগুলো আছে সেটা আমরা বাংলা সহজেই ক্যাপচার করতে পারবো এবং আমরা ফ্রি হ্যান্ড করতে পারবো, এবং যে কোনো গ্রামারের অপশনে আমরা সহজেই নাম্বার পেতে আমাদের এটা হেল্প করবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই টেন্সে। টেন্স হচ্ছে, এখানে টেন্স মানেই কাল বা সময়। টেন্স মানেই টেন্স মানেই হচ্ছে কাল বা সময়। তো কালকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কালকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময়। তাহলে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। টেন্স মানেই কাল বা সময়। এই কাল বা সময়কে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বর্তমান কাল বা সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। তাহলে আমরা যেখানে যেখানে সময় লিখেছি সেখানে সেখানে কাল লিখতে পারতাম। কাল বা সময় একই জিনিস। এবং ইংরেজিতে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে এই যে বিষয়টা আমরা জানলাম যে কালকে 3 ভাগে ভাগ করা যায়, তাহলে কালকে যে 3 ভাগে ভাগ করা যায় সেটা আমরা জানলাম। এবং প্রত্যেকটা প্রত্যেকটা কালকে, দ্যাট মিনস প্রত্যেকটা কাল, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই বর্তমানকালকে আবার 4 ভাগে ভাগ করা যায়, এবং অতীতকালকেও 4 ভাগে ভাগ করা যায়, এবং ভবিষ্যৎকালকেও 4 ভাগে ভাগ করা সম্ভব।